একবারে কৃপা করে বলো। কিন্তু দেখুন, আমরা মায়া জালে আবদ্ধ হয়ে এই সংসারের সাগরে থেকে হাবুডুবু খাচ্ছি। ভগবান আমাদের আকুল প্রাণে ডাকছে, ভগবান ভক্তকে আকুল প্রাণে ডাকছে, কিন্তু আমরা সেই ভগবানের ডাক শুনতে পারছি না। কারণ আমরা মায়া জালে আবদ্ধ হয়েছি, সংসারে আবদ্ধ হয়েছি। সংসারে আবদ্ধ হয়ে কখনো বা পিতার চরিত্র অভিনয় করছি, কখনো বা পুত্রের চরিত্র অভিনয় করছি, কখনো বা কন্যার চরিত্র অভিনয় করছি। অভিনয় করে সবাইকে আনন্দ প্রদান করছি। এই আনন্দ প্রদান করতে করতে যেদিন আমাদের শেষ সময় চলে আসবে, সেদিন আর কেউ আমার আমার করবে না, সেদিন আর এই আমাকে আর কেউ ভালোবাসবে না। সেদিনে দেওয়ার মতো কিছু আর যখন থাকবে না, সেদিনেই আমাকে আর কেউ ভালোবাসবে না। এতদিনে যার জন্য করলাম যে আমার আমার সব কিছুই আমার এই সংসারে থেকে, কিন্তু ভগবান বলেছে, হে জীব, তুমি তো বলছো বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সবই তো আমার আমার। তবে তুমি কি ভেবে দেখেছো তুমি কার? তুমি কোথা থেকে এসেছো? কি নিয়ে এসেছো? আবার কি নিয়ে চলে যাবে? তুমি কি একবার ভেবে দেখেছো? আমরা ভেবে দেখিনি। আমরা শুধু হাতে এসেছি, শুধু হাতে আমাদের চলে যেতে হবে। কিন্তু এসে যখন এই ভবের মাঝারে এসেছি, এসে শুধু আমার আমিত্ব নিয়ে মেতে রয়েছি। আমার আমিত্ব নিয়ে মেতে রয়ে গৌরের কথা ভুলে গিয়েছি, ভগবানের কথা ভুলে গিয়েছি। ভগবান বলেছে, এত সুন্দর দেহ মন প্রাণ তোমায় দিয়েছি কিসের জন্য? এত সুন্দর দেহ মন প্রাণে কিসের জন্য তোমায় দিয়েছি? আমার ভজন করো, আমার সাধন করো, আমার গুণ কীর্তন করো। কিন্তু এত সুন্দর দেহ মন প্রাণ পেয়ে আমরা কাজে লাগাচ্ছি না। হেলায় খেলায় দিন বয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, কিন্তু হচ্ছে না আমার সাধন, হচ্ছে না আমার ভজন, হচ্ছে না কিছু। মা, যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন তো ভগবানকে কথা দিয়ে এসেছি, প্রভু ওই জম্বুদ্বীপে গিয়ে তোমার ভজন করব, তোমার সাধন করব। কিন্তু যখন এই জম্বুদ্বীপে পাঠিয়েছে, এখানে এসে সবাই আমার আমিত্ব নিয়ে মেতে রয়েছি, কিন্তু ভগবানের কাজে লাগতে পারছি না। ভগবানকে কথা দিয়েছি কি, মাতৃগর্ভে জীবে যত সঞ্চয় করায় ষষ্ঠ মাসে জীবের দেহ পুষ্ট হয়, সপ্তম মাসে যত ভোগে গর্ভেরই যন্ত্রণা, বলিব বিশেষে কিবা চৈতন্য থাকে না, থাকে না, থাকে না। চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলিয়া চায়, পরমাত্মা জীবে সে আমার সম্মুখে দাঁড়া, সম্মুখে সম্মুখে দাঁড়া। তাহলে যখন মাতৃগর্ভে ছিলাম তখন জীবাত্মা এবং পরমাত্মার
কথোপকথন হয়েছিল। সেখানে জীবাত্মা পরমাত্মার কথোপকথন হয়েছিল। কি কথা? পরমাত্মা জীবাত্মাকে বলে, হে জীবাত্মা, তুমি ওই জম্বুদ্বীপে চলে যাও। ওই জম্বুদ্বীপে গিয়ে তুমি আমার ভজন, আমার সাধন করো, আমার গুণকীর্তন করো। জীবাত্মা পরমাত্মাকে বলেছে, প্রভু, আমি ওই জম্বুদ্বীপে যেতে চাই না, কারণ আমি যে কতবার জম্বুদ্বীপে গিয়েছি কত রূপে, সেখানে গিয়ে শুধুমাত্র কষ্ট বিনা, জ্বালা বিনা আর কিছুই পাইনি। প্রভু, আমি আর যেতে চাই না ওই জম্বুদ্বীপে, মায়ার জগতে। পরমাত্মা জীবাত্মাকে বলে, হে জীবাত্মা, তুমি যদি এখন ওই জম্বুদ্বীপে না চলে যাও, তোমার দেহ আস্তে আস্তে মাতৃগর্ভে বড় হবে, তাহলে তোমাকে মাতৃহত্যা পাপে লিপ্ত হতে হবে। তাহলে তোমায় আবার 84 জনি ভ্রমণ করে আবার আসতে হবে। তখন জীবাত্মা বলেছে, প্রভু, আমি তো যাবো ওই মায়ার জগতে, কিন্তু কৃপা করে বলো ওই মায়ার জগতে কোথায় গিয়ে তোমার দেখা পাবো, কোথায় গিয়ে তোমার সঙ্গ পাবো, একবারে কৃপা করে বলো প্রভু। প্রভু বলছে, নহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত গায়ন্তি তত্ত্ব তৃষ্টমি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ের মাঝে থাকি না। আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে, আমি সেখানে শ্রীমতী রাধারানীকে নিয়ে বিরাজ করি। তুমি সেখানে গেলে আমার দর্শন পাবে, সেখানে গেলে তুমি আমার সঙ্গ পাবে। ও বাবা, এই সাধু সঙ্গ, কৃষ্ণ সঙ্গ, ভাগবত সঙ্গ যার তার ভাগ্যে কি হয়? ভক্তের মাঝেই তো ভগবান। ভগবান বলেছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লও মাত্র সাধু সঙ্গ সর্বজীবের কৃষ্ণ ভক্তির উদয়। এই সাধু সঙ্গের যে কি গুণ তা বলার মতো নয়। এত টাকা পয়সা খরচ করে যে এই সাধু সঙ্গের আয়োজন করেছে, ভক্ত সঙ্গের আয়োজন করেছে, কেন করেছে? আমরা তো বাড়িতে বসে হরিনাম করতে পারি, তাই না বাবা? কেন আজ আমরা এখানে এলাম? আর কমিটিটা বা কেনই বা এত টাকা পয়সা খরচ করে এত সুন্দর আয়োজন কেন বা করলো? কারণ এই সাধু সঙ্গের মাঝেই, ভক্ত সঙ্গের মাঝেই ভগবান। এই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গে এসে যত পারবেন ভক্তের কাছাকাছি বসবেন। কারণ যখনই আমরা এক ভক্ত আর এক ভক্তকে আলিঙ্গন করি, আমাদের নিরস দেহ সরস হয়ে যায়। আর আলিঙ্গনে এক ভক্ত আর এক ভক্তকে আলিঙ্গন করতে করতে আমাদের ভগবানের সঙ্গে আলিঙ্গন হয়ে যায়নি। তাই হরিবল হরিবল। তাহলে এই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গের গুণ বলার মতো নয়। তাই মহাপ্রভু আমার ভক্ত সঙ্গ, সাধু সঙ্গের আয়োজন করেছে শ্রীমাস আঙ্গিনার মাঝে, হরিনাম করছে। আর নদিয়া